আবু সালেহ মূসা জঙ্গি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, নদী দিয়ে ভেসে আসা ফল খেয়ে তিনি 12 বছর গোলামি করেছেন শুধু ঋণ পরিশোধ করার জন্য। যিনি এই মালিক ছিলেন তিনি ছিলেন আব্দুল্লাহ সাউমিরি, যিনি আপনার বড় পীর আব্দুল কাদের জিলানীর নানা। ওনার কাছে গেলেন, উনি 12 বছর গোলামি করতে বললেন। 12 বছর গোলামি করার পরে বললেন 12 বছর গোলামি করার পরে বললেন এই বাগানের মালিক তো আমি না, এই বাগানের মালিক হলো আমার একটা মেয়ে, মেয়েটা কানা ল্যাংড়া। তখন আবু সালেহ মূসা জঙ্গিকে বললেন, এই মেয়েটাকে যদি তুমি বিয়ে করো তোমার এই ফল খাওয়ার ঋণ শোধ হবে। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি এই বিয়ের জন্য রাজি হলেন এবং বিয়ে হলো। বাসর ঘরে গেলেন, যাওয়ার পরে দেখলেন অপূর্ব নুরানি উম্মুল খায়ের মা ফাতেমা। ওনাকে বলছে ওনার এটা নাই ওটা নাই, কিন্তু আসলে গিয়ে দেখলেন উনি অত্যন্ত নুরানি, কারণ ওনাকে কানা বলা হয়েছে, বেগানা কোনো পুরুষকে জীবনে কোনোদিন দেখে নাই। ওনাকে আতুর বলা হয়েছে, জীবনে কোনোদিন তিনি কি করেন নাই, জীবনে কোনোদিন তিনি বাড়ির আঙ্গিনা পবিত্র জায়গা সীমানা ত্যাগ করে নাই। এমনি করে করে দেখলেন বিবাহ হলো। বড় পীর আব্দুল কাদের জিলানী তার মায়ের গোদরে আসলো। আসার পরে প্রথম মাসেই তিনি, প্রথম মাস থেকেই তিনি পবিত্র স্বপ্ন দেখতে থাকলেন। সুবহানাল্লাহ বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা, তিনি যখন মায়ের পেটে আসলেন প্রথম মাস থেকে তিনি শেষ পর্যন্ত প্রতি মাসে নতুন নতুন বরকতময় স্বপ্ন দেখলেন। সুবহানাল্লাহ বলেন না। আর উম্মুল খায়ের মা ফাতেমা তিনি আশ্চর্য হলেন। এমন করতে 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 যখন ওনার পৃথিবীতে আসার সময় হলো, পৃথিবীতে আসার সময় হলো, তখন ছিল 29শে শাবান, ফজরের আজানের পূর্বক্ষণে ইনি পৃথিবীতে আসলেন। পৃথিবীতে আসার পরে উনি মায়ের স্তন চেপে ধরে তিনি দুধ পান করলেন। মায়ের স্তন চেপে ধরে দুধ পান করলেন। দুধ পান করার পরে ফজরের আজান যখন হয়ে গেল, ফজরের আজানের পর থেকে আর তিনি মায়ের স্তনে মুখ লাগায় না। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা সবাই জানেন ফজরের আজানের পরে সূর্যের আলো, দিনের আলো দেখা যাওয়া পর্যন্ত যথেষ্ট একটা সময় আছে, আছে না নাই? যথেষ্ট লম্বা একটা সময় আছে। ও বন্ধু, যখন আলো হয়ে গেল মানুষগুলো চিন্তা করতে শুরু করলো যে আজকে আকাশে চাঁদ দেখা গেল কিনা, আমরা তো কেউ জানি না। সন্ধ্যা থেকে আকাশ মেঘলা, আমরা আজকে কি রোজা রাখবো কিনা, কারণ অনেক সময় শাবানের চাঁদ 29 যায়। 29শে শাবানের চাঁদ যখন শেষ হয়, মাগরিবের আজানের পরে পশ্চিম আকাশে বন্ধ রমজানের চাঁদ দেখা যায়। ওই তৎকালীন সময়ে গাউসে পাক যেদিন পৃথিবীর বুকে আসবেন, ওই দিন 30শে শাবান, আকাশ ছিল মেঘলা। কেউ বন্ধু তারা বুঝতে পারেনি আজকে চাঁদ উঠেছে কিনা। কিন্তু 29শে শাবানের রাত শেষ হয়ে গেল। প্রথম যখন রমজানের প্রথম চাঁদ উঠলো কিনা কেউ জানে না। তখন কি করলেন, সকালবেলা দলে দলে মানুষগুলো, দলে 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 মানুষগুলো আবু সালেহ মূসা জঙ্গির বাড়িতে আসলো। আসার পরে দেখলেন আবু সালেহ মূসা জঙ্গি বাড়িতে নাই। কি করব কি করব, আবু সালেহ মূসা জঙ্গি বাড়িতে নাই। ওই যে গাউসে পাকের মা, তিনি বললেন কি হয়েছে, বাহির থেকে তো মানুষের আওয়াজ শোনা যায় কেন? এই কথা বলার পরে বড় পীর আব্দুল কাদের জিলানীর মা একটা ডাক দিয়ে বললেন। বলার পরে ওনার কাছে খবর পাঠালো, দলে দলে মানুষগুলো আসছে ওই আল্লাহর ওলি আবু সালেহ মূসা জঙ্গির কাছে। কেন রে কেন রে কেন এসেছে? তারা কয় এই কারণে এসেছে, আজকে রোজা রাখবে কিনা, কারণ গত সন্ধ্যায় কেউ চাঁদ দেখতে পাই নাই। আকাশ ছিল মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল, মানুষ চাঁদ দেখতে পায়নি। আজকে তো ফজরের আজান হয়ে গেল, এখন সকালবেলা মানুষ কোনো খাবার ভক্ষণ করবে কিনা এটা জানার জন্য বললেন। আমার স্বামী তো বাড়িতে নাই, তবে আমার স্বামী বাড়িতে নাই, আমি তোমাদেরকে একটা ঘটনা আমি তোমাদেরকে খুলে বলতে পারি। ওই ঘটনাটা কি বলেন বলেন। ওনার এই ঘটনাটা হলো, কয় আমার যে আজকে ফজরের আগে সুবহে সাদেকের পূর্বক্ষণে সুবহে কাযিবের সময় আমার যে সন্তান পৃথিবীর বুকে কদম দিয়েছে, আমার এই সন্তানের দিকে আমি লক্ষ্য করে দেখলাম ফজরের আজানের পূর্বে আমি মার স্তন চেপে সে দুধ পান করেছে। যখন ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান হয়ে
গেল, বেশ লম্বা সময় পার হয়ে গেল, আমি এখনো পর্যন্ত তাকে দুধ পান করাইতে পারি নাই। আমি যখন একটা স্তন তার মুখের দিকে দিই, সে মুখটা ঘুরিয়ে নেয়, আরেকটা স্তন আমি তার দিকে নেই, তারপরও সে মুখটা ঘুরিয়ে নেয়। আমি ভাবলাম কোনো সমস্যা হলো কিনা, আমি অন্য কিছু পর্যন্ত আমার এই নবজাত শিশুটাকে মুখে দেওয়ার চেষ্টা করলাম, আমার এই বাচ্চাটার মুখে আমি কোনো কিছু দিতে পারি নাই। আমার কাছে মনে হয় গতদিন রমজানের চাঁদ দেখা হয়েছে, আমার কাছে মনে হয় আমার এই সন্তান রোজা রেখেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এই যুগের যে কাঠমোল্লা গুলো, তাদের মধ্যে কোরআন হাদিসের সঠিক জ্ঞান নাই। আপনার আল্লাহর ওলিদের কারামত যে সত্য, তারা এগুলো বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। এবার কি হলো, ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর মা যখন এই বক্তব্য দিয়ে দিলেন, মানুষগুলো চিন্তা করলেন, মাও তো আল্লাহর ওলি, বাবাও তো আল্লাহর ওলি, জীবনে একটা মুহূর্তের জন্য কোনো অন্যায় করেনি, কোনোদিন কোনো অপরাধ করেনি, কারো কলিজায় আগুন দেয়নি। আমরা বিশ্বাস করি নিশ্চয়ই ওনার সন্তান আল্লাহর ওলি। ফজরের আজানের পূর্বক্ষণ থেকে এই পর্যন্ত অনেক লম্বা সময় পার হয়ে গেল, এখনো যদি বাচ্চা কোনো কিছু মুখে না দেয়, বুঝে নিতে হবে এটা সাধারণ কোনো বাচ্চা নয়, নিশ্চয়ই এই বাচ্চাটা রোজা রেখেছে। আমরাও তার সঙ্গে সঙ্গে রোজা রাখবো। ওই পর্যন্ত সালাতুল মাগরিবের আজান যখন হবে, ওই আজান পর্যন্ত আমরা অপেক্ষা করব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তখন কি করলো, মানুষগুলো সবাই সবার গন্তব্যে চলে গেল। ধীরে 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 বন্ধু দিন শেষ হয়ে গেল, বিকেল যখন হয়ে গেল, বন্ধু মাগরিবের আজানের পূর্বক্ষণ পর্যন্ত ওই বাচ্চা ছেলেটা কোনো কিছুই মুখে দেয় না। যখনই মাগরিবের আজান হয়ে গেল, ওই বাচ্চা শিশু অলিকুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কি করলেন, মাগরিবের আজান শেষ হতে দেরি ওনার মায়ের স্তন চেপে ধরে তিনি দুধ পান করতে দেরি করলেন না। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, বড় আফসোস লাগে, এমন একজন আল্লাহর ওলি, একজন ভিক্ষুক এসে ওই গাউসে পাকের মায়ের ইজ্জত ভিক্ষার অজুহাতে এসে মায়ের ইজ্জত হনন করার চেষ্টা করেছিল। ওই গাউসে পাক মায়ের দর থেকে বাঘের সরদ ধরে ওই মাকে, ওই ভিক্ষুককে আপনার ভয় দেখিয়ে আঙ্গিনা ত্যাগ করতে বাধ্য করেছিল। ওনার নামই হলো গাউসে পাক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে দেখলাম একটা বেয়াদব মোল্লা, সে জানে না কাউকে সম্মান দিলেই সে সম্মানী হওয়া যায়। আরো জোরে বলেন। কাউকে অপমান করে, কাউকে অপদস্থ করে, কাউকে অ্যাঙ্কার করে কখনোই একজন মানুষ সম্মানিত হতে পারে না। ওনাকে গাউসুল আজম বলা হলো কেন? এটা নিয়েও বন্ধু কাঠমোল্লারা কটাক্ষ করেছে। ওই কাঠমোল্লারা জানতো না বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিলেন। বন্ধুরে আমার, শুধু এই পৃথিবীতে যেদিন আসলো ওই দিনই শুধু উনি কারামত দেখায় নাই, ওনার আরো কারামত রয়েছে বন্ধু। উনি ছোট্ট শিশু 6 থেকে 7 বছর বয়স হবে। 6 থেকে 7 বছর বয়স হবে, এক মহিলা আসছেন গাউসে পাকের কাছে। ওই মহিলার আগে যতগুলো বাচ্চা হয়েছে সবগুলো কন্যা সন্তান। এবার আবার মহিলা গর্ভবতী হয়ে গেল, প্রেগনেন্ট হয়ে গেল, আবার সেই মা হতে যাচ্ছে। এবার ওই মহিলার স্বামী বললেন, তুমি যদি এবারও কন্যা সন্তান প্রসব করো, আমি তোমাকে রাখবো না, আমি তোমাকে তালাক দিয়ে দেব। ওই মহিলা পাগল হয়ে গেল, কি বলে আমার স্বামী? সন্তান এই পৃথিবীতে আসার পেছনে বাবা মার হাত নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ডিসাইড করে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নেয়। ওই মহিলা দৌড়ে চলে গেলেন ওই গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গির কাছে। ওই গাউসে পাক 6 থেকে 7 বছর বয়স হবে, বাচ্চা ছেলে খেলতেছে রাস্তার ধারে, তিনি খেলাধুলা করতেছেন। ওই মহিলা যখন গেলেন, অনেক কিছু নিয়ে গেছেন গাউসে পাকের বাবার কাছে। যাওয়ার পরে বাবার কাছে সবকিছু খুলে বললেন, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। মহিলা যখন ফিরে যাচ্ছে, ওই মহিলাকে ছোট্ট শিশু ছেলে বড় পীর আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়ে বললেন, ও বুড়িমা, তুমি বলো তুমি কেন এসেছিলে ওই ওনার কাছে? কই, আমি অনেক কিছু নিয়ে এসেছি, আমি কিছু
কিছু হাদিয়া নিয়ে এসেছে, কিছু পটৌকন নিয়ে এসেছে। উনি তো আল্লাহর ওলি, আমার তো কন্যা সন্তান একটার পর একটা হচ্ছে, এবারও আমার গর্ভে কন্যা সন্তান হবে কিনা জানি না। এবার যদি কন্যা সন্তান হয়, আমার বাবা বলেছে, আমার স্বামী বলেছে আমাকে তালাক দিয়ে দেবে, এই জন্য বাবা আমি ওনার কাছে এসেছি। এবার গাউসে পাক একটা ডাক দিয়ে বললেন, উনি কি আপনাকে কিছু বলেছে? কয় না না না, উনি আমাকে কিছু বলে নাই, কোনো সমাধান দেয় নাই। কয় না না না, এবার তাহলে আপনি একটা কাজ করেন। কি করব? আপনি যা কিছু নিয়ে এসেছেন সব কিছু ওনার কাছ থেকে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি গিয়ে বলবেন ওনাকে, আমার কি ছেলে হবে না মেয়ে হবে আপনি বলে দিতে হবে। যদি আপনি আমাকে সত্য করে বলে দিতে না পারেন, তাহলে আমি যা আপনাকে হাদিয়া দিয়েছি তা আমাকে ফেরত দিতে হবে। যেমনি ছেলে শিখিয়ে দিলেন, তেমনি গিয়ে বাবাকে বললেন। বলার পরে বাবা বলল, আপনাকে এই বুদ্ধি কে শিখিয়ে দিয়েছে? কয় ওই যে ছোট্ট ছেলেটা দেখে যায়, ওই ছেলেটা আমাকে শিখিয়ে দিয়েছে। এই কথা বলার পরে ডাকলেন, বাবা এদিকে আসো। যাওয়ার পরে গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি ওনার একটা গালের মধ্যে জোরে একটা থাপ্পড় দিয়ে দিলেন। আরেকটা থাপ্পড় দেওয়ার পরে আরেকটা থাপ্পড় দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন, এবার ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ডাক দিয়ে বললেন, বাবা সাবধান, একটা থাপ্পড় দিয়েছ, আরেকটা থাপ্পড় যদি তুমি আমার গালে বসিয়ে দাও গো, এই দুনিয়াতে আমি একটা ছেলেকে, আমি এই দুনিয়াতে একটা মেয়েও রাখবো না, আমি সবগুলোকে পুরুষ বানিয়ে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আবু সালেহ মুসা জঙ্গির হাতটা যেইটুকু বন্ধু এগিয়েছিল গাউসে পাকের দিকে, ওখান থেকে হাতটা আবার তিনি ফিরিয়ে নিয়ে আসলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কে বুঝতে পারলেন ওনাকে নিয়ে মন্তব্য করার মতো ক্ষমতা আপনার আমার আসেনি? আরে ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজও তো ঠিক মতে পড়তে পারি না। ওনার ইতিহাস যদি আপনারা পড়েন, সত্যিকারের মুমিন শুনলে চোখের পানি ধরে রাখতে পারবে না। উনি এমন একজন সত্যবাদী ছিল। আজকে যেই মোল্লারা গাউসে পাকের বিরুদ্ধে কথা বলে, আজম শব্দের বিরোধিতা করে, 18 পারা কোরআন মুখস্থ করেছে, এটার বিরোধিতা করে, ওই মোল্লাদের তো জবানই ঠিক নাই। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, জবান আসেনি? আমি আপনাদেরকে বলি, গাউসে পাক ছোট্টবেলায় যখন বসতে শিখলেন, মাকে একটা ডাক দিয়ে বললেন, মা গো, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন কিনা বলেন? বাবা, তুমি তো মাত্র ছোট, তুমি তো আমার সাথে কোনো অন্যায় করোনি, কোনো অপরাধ করোনি, আমার কাছে তুমি কেন ক্ষমা চাচ্ছ? এই কথা বলার পরে এবার গাউসে পাক একটা ডাক দিয়ে বললেন, মা গো, আপনি জানেন না, আপনি একদিন মনে করে দেখেন, আমি যখন আপনার গর্বে ছিলাম, আপনার গর্বে থাকা অবস্থায় আপনি আঙ্গুর বাগানে গিয়েছিলেন আঙ্গুর খাওয়ার জন্য। আপনার মনে অনেক ইচ্ছা জেগেছিল আঙ্গুর খাওয়ার জন্য। আপনি চলে গেছিলেন আঙ্গুর বাগানে, আঙ্গুরের থোকার সাথে যখন আপনি থোকার দিকে যখন হাতটা আপনি বাড়িয়েছিলেন, ঠিক তখন আপনার পেটে এমন বিকট ভাবে ব্যথা শুরু হলো। ওই ব্যথার যন্ত্রণায় আপনি আঙ্গুর বাগান থেকে না খেয়ে ফিরে এসেছিলেন। আপনার মনে পড়ে কিনা দেখেন। এই কথা বলার পরে ওই গাউসে পাকের মা আবু সালেহ মুসা জঙ্গির স্ত্রী উম্মুল খায়ের মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, হ বাবা, আমি গিয়েছিলাম আঙ্গুর খাওয়ার জন্য, যখনই আমি হাত বাড়িয়েছিলাম তখনই আমার পেটে বিকট যন্ত্রণা শুরু হয়েছিল, আমার কষ্ট মনে হয়েছে, তখনই আমি ওই আঙ্গুর না খেয়ে আমি বাগান থেকে বাড়ি চলে আসলাম। মা, আপনি জানেন না, যখন আপনি আঙ্গুরের থোকার দিকে হাতটা বাড়িয়েছিলেন তখন আপনার পেটটা ব্যথা হয়েছিল, ওই পেটে ব্যথা এমনি এমনি হয়নি। যখন আপনি আঙ্গুরের থোকার দিকে হাতটা বানিয়েছিলেন, ঠিক এই মুহূর্তে আমি আপনার পেটের ভিতরে এত জোরে লাথি দিয়েছিলাম যেন আপনার যন্ত্রণায়, পেটের ব্যথায় যেন আপনি আঙ্গুর খাওয়ার স্বাদ বলে যান। বাবা গো, কেন তুমি আমাকে এমন ভাবে লাথি মেরেছিলে? মা, আপনি জানতেন না ওই আঙ্গুরের থোকার মধ্যে ছিল বিষাক্ত একটা সাপ। যদি আপনার হাতটা ওই পর্যন্ত যদি পৌঁছে যেত, ওই বিষাক্ত সাপ আপনাকে সবল দিয়ে দিত, আর এই সবল দেওয়ার পরে আপনি বিষের যন্ত্রণায় ছটপট করে আপনি ইন্তেকাল করতেন। এই জন্য আমি আপনাকে লাথি দিয়েছিলাম। মা, ওই দিন যা হয়েছিল শুধুমাত্র আপনাকে ভালো রাখার জন্য।
ওই দিন যা করেছিলাম শুধুমাত্র আপনাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য। এটা আমার অপরাধ হয়েছে, আপনি কষ্ট পেয়েছেন, আমি আপনার কাছে হৃদয় থেকে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে গাউসে পাক কি যেমন তেমন আল্লাহর ওলি? আরো জোরে বলেন। এই যুগের কাঠমোল্লারা যেটার প্রতিবাদ করে, এটা নিয়ে বিরোধিতা করে, আমি আপনাদেরকে বলি গাউসে পাকের দরবারে এদিকে তাকান, গাউসে পাকের দরবারে সব সময় একজন যুবতী মেয়ে আসতো। আমাদের শাহপুর দরবার শরীফে মহিলা যায় কি যায় না? কথা বলেন না কেন? আরো জোরে। বক্সিয়া দরবার শরীফে আসে কি আসে না? আইনউদ্দিন শাহর কদমে যায় কি যায় না? জিয়াউদ্দিন শাহর কদমে যায় কি যায় না? শাহদুল্লাহ গাজীপুরের কদমে যায় কি যায় না? এটা যাওয়া বৈধ, এটা যাওয়া জায়েজ। যারা এটা না জায়েজ বলবে তারাই তো আমি বলবো কাঠমোল্লা। কারণ মা খাতুনে জান্নাত ফাতেমা যদি জুম্মার দিনে জিয়ারতের উদ্দেশ্যে কবরের পারে যেতে পারে, তাহলে আমরা কেন, আমাদের মা বোনেরা কেন পারবে না? পর্দা করে ডিসিপ্লিন মেনে পবিত্রতা নিয়ে যাইতে পারবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধু, যখন এই মেয়েটা ছিল অপূর্ব সুন্দরী, ওই মেয়েটার চেহারা ছিল অত্যন্ত লাবণ্যময়ী চেহারা। এখন আসা যাওয়া করতে করতে একটা যুবক মেয়েটাকে পছন্দ করে ফেললো। মেয়েটাকে যখন পছন্দ করে ফেললো, মেয়েটাকে পছন্দ করার পরে ওই যুবক ছেলেটা মেয়েটাকে প্রস্তাব দিয়েছে, ভালোবাসার প্রেমের প্রস্তাব দিয়েছে, কিন্তু মেয়েটা সেটা গ্রহণ করে না। মেয়েটা সেটা গ্রহণ করতে রাজি না। না না না, আমি এটা গ্রহণ করব না। ওই মেয়েটা একদম স্পষ্টভাবে প্রত্যাখ্যান করলো। কিন্তু ছেলেটা তো মেয়েটার পিছু ছাড়ছে না। ওই ছেলেটা মেয়েটার প্রেমে পড়ে গেল। মেয়েটা যেখান গাউসে পাকের দরবার থেকে তারা বাড়ি যাওয়া পর্যন্ত নির্জন একটা জায়গা ছেলেটা খুঁজে বের করলো। এই রাস্তার মধ্যখানে বড় করে একটা গর্ত খনন করলো। এই গর্তের মাঝখানে সে ঝোপ বানালো। মেয়েটা যখন রওনা দিল, ওই ছেলেটা গর্তের মধ্যে লুকিয়েছিল। মেয়েটাকে জড়িয়ে ধরলো। মেয়েটা একটা চিৎকার করলো, ইয়া গাউসে পাক বলে, ইয়া গাউসে পাক বলে যখন একটা চিৎকার করলো, একটা ডাক দিল। ডাকটা দিতে দেরি, ঠিক এই মুহূর্তে গাউসে পাকের হাতের মধ্যে ছিল অজুর ঘটি, অজুর পানির ঘটি। তিনি অজু বানানোর জন্য বের হয়েছিল। যখন তিনি অজু বানানোর জন্য বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে হঠাৎ করে গাউসে পাকের কানে আওয়াজ এসে বসলো, ইয়া গাউসে পাক বলে, কে জানি রে, বিপদগ্রস্ত নারী আমাকে ডাকলো, কে জানি রে আমার কাছে সাহায্য চাইছে। ইয়া গাউসে পাক বলে ডাক দিতে দেরি, যেই দিক থেকে আওয়াজটা আসলো, গাউসে পাকের পা, পবিত্র পা থেকে একটা খরম খুলে তিনি যেই দিক থেকে আওয়াজটা আসলো ঠিক ওই দিকে তিনি খরমটাকে নিক্ষেপ করলো। খরমটাকে নিক্ষেপ করতে দেরি, ও বন্ধু, তীরের গতিতে, বিদ্যুৎ গতিতে চলে গেল ওই যে বিপদগ্রস্ত নারীর কাছে। গাউসে পাকের কদম বন্ধ ওই যে যুবক ছেলের মাথার মধ্যে ওই পর্যন্ত আঘাত করতে থাকলো, একটার পর একটা আঘাত করতে থাকলো। আঘাত করতে 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 বন্ধ ওই পর্যন্ত আঘাত করতে থাকলো, যতক্ষণ না পর্যন্ত ছেলেটা মাটিতে না পড়লো। ছেলেটা যখন বন্ধ অজ্ঞান হয়ে, সেন্সলেস হয়ে যখন মাটিতে পড়ে গেল, এবার ওই মহিলা, ওই মেয়েটা দৌড়ে চলে আসলো গাউসে পাকের কদমে। আইসা দেখলো সত্যি তো গাউসে পাক ওযু বানানোর জন্য প্রস্তুতি নিল। ওনার একটা পায়ে একটা খরম, আর একটা পায়ে ওনার আর একটা খরম নাই। এবার গাউসে পাকের কাছে এসে বলার পরে পুরো বিস্তারিত ঘটনা যখন খুলে ফেললো, বলার পরে গাউসে পাক একটা ডাক দিয়ে বলল, তুমি চাইয়া দেখো, আমার একটা পায়ে একটা খরম, আর একটা পা থেকে আরেকটা খরম আমি তোমার দিকে নিক্ষেপ করেছি। আবার খরম তোমার ইজ্জত রক্ষা করেছে। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা মুরব্বী মানুষ, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এখনকার ছেলেরা অনেকে এগুলো জানে না বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর ওলিদের চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে, আল্লাহর ওলিদের হাতে হাত রাখলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আপনার হাতে বায়াত করে তারা তো আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর ওলিদের হাতের উপর থাকে এই আল্লাহর কুদরতি হাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।